মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দিবে? পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে? সন্তান কেমন হবে যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে? মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর প্রত্যাশার নিয়তিই হচ্ছে ভঙ্গ হওয়া। কিভাবে? কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না? স্বয়ং বিচার করে দেখুন, যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী। আর যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয়। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়, বাস্তবে না পরিচয়। মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়, কিন্তু সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না। শক্তিমান সেই যে সহনশীল, সহ্য করতে পারে। যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। বিরোধিতা শক্তির প্রমাণ হয় না। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো, কারণ ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলেন দান করা উচিত, ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধর্মভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয়। আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত। এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায়, কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয়? স্বয়ং বিচার করুন। রাধে রাধে। এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ও একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।